মর্নিং বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে সকাল সকাল আমি আমার এই ফুল দিয়ে আমি আমার মিনি ব্লগটি শুরু করছি। তো আজকে জুলাই মাসের 28 তারিখ, আজকে আমার ছেলের বার্থডে। তো সকালে স্নান সেরে আমি পুজো করতে উঠে এসেছি ছাদে। তো এই যে সকাল সকাল ফুল তুলছি, আজকে সোমবার বাবার পুজো। তো বাবার জন্য পুজো করব, আর তার সাথে আমার ছেলের নামেও আজকে একটু বাবার কাছে গোপালের কাছে পুজো দেবো। তো দেখো এই কলা গাছটা যেটা দেখালাম, এটা আমার সানডে নতুন আমি বসিয়েছি, বলতে পারো আমার ছাদের একটা নতুন অতিথি। আরও দুজন আছে, তোমাদের লাস্টে আমি শেয়ার করছি। তো করবী ফুলগুলো তুলে নিলাম, দেখো আমার থালাটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এই ফুলটা কত সুন্দর কালারটা, তাই না? এই যে টগর ফুল তুলছি। আজকে যেহেতু সোমবার, জানো তো আজকে আমার ছেলেকে কিছুই রান্না করে দিতে পারবো না, ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ আজকে আমাদের নিরামিষ। ছেলে হয়তো মাছ খাবে, ওর আলাদা একটু করে দেবো, কিন্তু সেভাবে ওর জন্য করতে পারবো না। তো আজকে বাবার পুজো দিয়েই শুরু করছি আমি আমার ব্লগটি। এই যে বাবার সিংহাসন সাজাচ্ছি আমি আমার গাছের ফুল দিয়ে। তো আমি শ্রাবণ মাসে চেষ্টা করি বাবাকে পঞ্চামৃতে প্রত্যেক দিন স্নান করাতে, শুধু সোমবার নয়, প্রত্যেক দিনই করাই এটা। তো এই যে ঘি মাখিয়ে দিলাম, তারপরে একটু চন্দন গুঁড়ো দিলাম, আর দুধের সাথেই ছিল একটু দুধ, আর তার সাথে টক দই, আর ওতে একটু মধুও ছিল। তো এই যে পঞ্চামৃতে আমি বাবাকে স্নান করালাম। আর আমি আমার ছেলের জন্য আজকে প্রার্থনা করছিলাম যে আমার ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তুমি দেখো বাবা, পৃথিবীর সব বাচ্চারা, সব মানুষরাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে। তো যাই হোক, এই যে মহাদেবকে পুজো দিলাম। আর এটা হলো সোনার একটা গিনি। এটা আমি ছোট থেকেই চেষ্টা করি, আমি বাবার পায়ে আর গোপালের পায়ে, যাদের আশীর্বাদ ছাড়া হয়তো আমার ছেলে মানে কিছুই না, তাদের আশীর্বাদ নিয়ে আমি কপালে ঠেকাই, আর এটা দিয়েই আমার ছেলে পায়েস খায়। তো এটা আমি রেখে দেব ওর কপালে ঠেকাবো বলে, যেহেতু এটা আশীর্বাদ বাবার আর আমার গোপালের। তো সেটা আর চলো দেখিয়ে দিই নতুন দুটো অতিথিকে। এই যে এটা একটা তেজপাতার গাছ, যেটা রবিবার আমি বসিয়েছি, আর এটা হলো কামরাঙা গাছ। দেখা যাক হয় কিনা, কিন্তু বসিয়েছি, ভালো লাগে আমার এই গাছগুলো। তো ছেলে স্কুল থেকে এসে গেছে, ওকে ঢুকতে দিইনি, সবার আগে আমি গিনিটা ওর কপালে ছোঁয়ালাম, তারপরে আমি বললাম ঢোক। তো ওর ব্যাগ চেক করতে গিয়ে দেখি ব্যাগের মধ্যে এই গিফটটা। তো ও আমাকে বলল যে ওর ফ্রেন্ড আর্নিশ ওকে এই গিফটটা দিয়েছে। সত্যি বাচ্চাদের ভালোবাসাগুলো খুব সুন্দর হয়, তাই না? এই যে ওর বেস্ট ফ্রেন্ড যে, সে মনে করে ওর জন্য দুটো গিফট নিয়ে এসেছে সকালবেলা। আর এই যে ওর মা, মানে রনিতা আন্টি আমার ছেলের, সে আমাকে হঠাৎ ফোন করে বলল যে আজকে আরুষ কি খাবে রাত্রে। তো আমি বললাম আজকে নর্মালি খাবে, এই রুটি করেছি। তো বললো রুটি করতে হবে না, আমি আরসালান থেকে বিরিয়ানি ওর অর্ডার দিয়েছি, যেহেতু ওর বার্থডে তাই। তো সত্যি এই ভালোবাসাগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আমার ছেলেকে প্রত্যেকে ভালোবাসা দাও, প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো মনের মানুষ হয়, ভালো বড় হয়, আর সবার আশীর্বাদ যেন মাথার ওপর থাকে।